মনে করেন আপনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাবেন। পাইলট ভুল করে যাত্রা শুরুর সময় আপনার প্লেনটির মাথা মাত্র 3.5 ডিগ্রি দক্ষিণে থেকে ঘুরিয়ে ফেলল। এভাবেই প্লেনটি চলতে থাকলো। তাহলে কিন্তু আপনি আর নিউ ইয়র্কে পৌঁছতে পারবেন না। নিউ ইয়র্কে যেতে যত সময় লাগবে ঠিক ততটুকু সময় পর আপনি ওয়াশিংটন ডিসিতে গিয়ে ল্যান্ড করবেন, যা নিউ ইয়র্ক থেকে প্রায় 327 কিলোমিটার দূরে। ভেবে দেখুন, মাত্র 3.5 ডিগ্রি দক্ষিণে দিকে প্লেনটিকে ঘোরানোর কারণে আপনি সময়ের ব্যবধানে 327 কিলোমিটারের দূরত্বের পার্থক্য সৃষ্টি করে ফেলেছেন। এটি হচ্ছে জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইয়ের একটি উদাহরণ, যে উদাহরণটি দ্বারা তিনি আমাদের গভীর একটি মেসেজ দিতে চেয়েছেন। আমরা অনেকে এই ছোটো ছোটো ভুলকে গুরুত্ব দিই না, কিন্তু এই ছোটো ছোটো ভুল সময়ের ব্যবধানে আমাদের জীবনে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে তাই বোঝাতে চেয়েছেন তিনি এই উদাহরণটি দ্বারা। যেভাবে মাত্র 3.5 ডিগ্রি 327 কিলোমিটারের ব্যবধানে সৃষ্টি করেছিল। তিনি এভাবে উদাহরণ দিয়েছেন যে ধরুন আপনার ভালো কাজের পরিমাণ 1। আপনি প্রতিদিন যদি 1% খারাপ কাজ করেন, তাহলে বছর শেষে আপনার ভালো কাজের পরিমাণ থাকবে মাত্র 0.03। এখানে আমি আরও একটি উদাহরণ দিই। একটি পানির ফোঁটা কি পাথরের গায়ে ক্ষয় সৃষ্টি করতে পারবে? অবশ্যই না। কিন্তু অবিরত একই জায়গায় বারবার ফোঁটা পড়তে থাকলে পাথরের গায়েও কিন্তু গর্তের সৃষ্টি হয়। অর্থাৎ আপনি যদি কোনো কিছু অবিরতভাবে করতে থাকেন, তবে অনেক অসাধ্যই আপনি সাধন করতে পারবেন, যেভাবে পানির ফোঁটা পাথরের গায়ে গর্তের সৃষ্টি করেছিল। জেমস ক্লিয়ারের উদাহরণ অনুসারে ধরুন আপনার ভালো কাজের পরিমাণ 1। আপনি প্রতিদিন যদি আরও 1% ভালো কাজ করেন, তাহলে বছর শেষে আপনার ভালো কাজের পরিমাণ হবে 37.78। অর্থাৎ আগের থেকে 37.78 বেটার থাকবেন আপনি। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য আপনাকে এইটা বোঝানো যে আপনি যা চান তাই করতে পারবেন। এখন আপনি আজ থেকে 1 বছর পর আপনাকে কোন উদাহরণের সাথে মেলাবেন তা একান্তই আপনার ডিসিশন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।